This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাত বাড়ালেই বাংলাদেশ, সেই সীমান্ত লাগোয়া বাগদাতেই বিএলওকে টাকা দিয়ে ভোটার লিস্টে বাংলাদেশের নাম তোলার চেষ্টা। উত্তর 24 পরগনার বাগদার ভাইরাল অডিও ঘিরে এখন শোরগোল। ভাইরাল অডিও নিয়ে নির্বাচন কমিশনে বাগদার প্রাক্তন বিধায়ক এবং বিজেপি নেতা দুলাল বর এআই চক্রান্ত দেখছেন অভিযুক্ত বিএলও। 5টা 50 লোকের হাটকাট কথা, ঠিক আছে? তোমরা যে উঠে যাবা, তোমার 14 গোষ্ঠীর আর কোনো দৌড়দৌড়ি লাগবে না। বিএলওকে টাকা দিলেই কেল্লা ফতে, টাকা দিলেই বাংলাদেশের নাম এদেশের ভোটার তালিকায়। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, আর এসআইআর এর শেষ পর্বে ভাইরাল অডিও ঘিরে তোলপাড় বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনার বাগদা। লাস্ট কত করা যাবে দাদা একটু? 5টা 50 লোকের হাটকাট কথা, ঠিক আছে? তোমরা যে উঠে যাবা, তোমার 14 গোষ্ঠীর আর কোনো দৌড়দৌড়ি লাগবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি এই নিয়ে তোমার দৌড়দৌড়ি করতে হয়, তা সে দৌড়দৌড়ির মা বাপ থাকবে না। তোমরা অবজেকশনে পড়ে গিয়েছো, এটা বুঝতে হবে। আমি ওই ফর্ম মুছাবো, ওদের দিয়েই মুছাবো। আর এই ভাইরাল অডিওকে হাতিয়ার করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন বাগদার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দুলাল বর। দুলালের অভিযোগ, বয়রা গ্রাম পঞ্চায়েতের 120 নম্বর বুথের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল টাকা নিয়ে বাংলাদেশি পরিবারের নাম তালিকায় ঢুকিয়েছেন। অভিযুক্ত বিএলও প্রতি ভোটার পিছু নাকি 10,000 টাকা নিয়েছেন বলে অভিযোগ। জনৈক ইসমাইল মণ্ডল তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে 5টা ভোট করে দেবেন, বিনিময়ে তিনি 50,000 টাকা নেবেন। অডিও কথোপকথনও আমাদের কাছে আসে। এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে বিএলও, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। যদিও বিজেপি নেতার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত বিএলও। ওনাদের কাজ তো ওটাই, ওনারা অভিযোগ বিভিন্ন রকম করতে পারেন, কিন্তু এরকম ধরনের কোনো বিষয় হয়নি, বা কোথায় উনি কি অডিও পেয়েছেন আমি জানিও না। আজ এআই এর যুগে অনেক কিছু হতে পারে, ওটা ভিত্তিহীন একটা অভিযোগ। ভাইরাল অডিওয়ে যে দুজনের কণ্ঠ শোনা যাচ্ছে, তারা কারা? না, আমার সাথে অডিও কোনো ফোনে ভিডিও মানে বিএলওর সাথে কোনো কথা হয়নি। দুলাল বর বিজেপির লিডার, বিজেপিরা তো বহু রকম অভিযোগ করছে, যে কোনো কায়দায় তারা ক্ষমতায় আসতে চাচ্ছে। কেন্দ্র সরকার থেকে অবজারভার থেকে শুরু করে মাইক্রো অবজারভার এসব বিভিন্ন এনে চাপ সৃষ্টি করে, সরকারি অফিসারদের চাপ সৃষ্টি করে ভোট কাটার চেষ্টা করছে। বাগদার ভিডিও অবশ্য দাবি তিনি এখনো কোনো অভিযোগই পাননি। না, এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি এখনো। অভিযোগ যদি আপনারা বলছেন, অভিযোগ আসলে খতিয়ে দেখা হবে। বিএলও যারা আপনার বা আমার নাম তালিকায় রাখা বা বাদ দেওয়ার মালিক, সেই বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধেই উঠছে ঘুষ নিয়ে বাংলাদেশের নাম তোলার মারাত্মক অভিযোগ। আর এতেই প্রশ্ন উঠছে, কমিশন যে স্বচ্ছ তালিকা তৈরির দাবি করছে, তাতে কি বিএলওদের একাংশের জন্য অনুপ্রবেশকারী ঢুকে পড়বে? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।